আজকের গল্প মায়ের প্রতিদান। আপনাদের সামনে তুলে ধরছে রেয়মস লাইভ। ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর কথা আমি রাখবো। তোমার বৌমা বলছে, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঝুপড়ি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছে, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো তো, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে আছে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিকি তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কাল বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে আমাকে একটা ফোন কিনে দিস। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশ কিছুক্ষণ নীরবতা থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা। দেখেছ, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। টিং টং টিং টং, দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতনি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি তিনি। এত আয়োজন করে কেউ কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর জামাইরা দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। মা, তুই অনেক বড় হয়ে গেছিস, কান্না ভেজা কণ্ঠে। কিন্তু এটা কার বাড়ি? বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে রেখেছি বাড়িটার নাম। মা, পুরো বাড়িটাই আমাদের, এবারে তুমি আরামে থাকতে পারবে। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। সবই তোমার বৌমার বুদ্ধি। ওই বলছিল ওই ঘুপচি ঘরে তোমার এত অসুস্থতা নিয়ে থাকা উচিত না। তারপর দুজনে মিলেই তোমার জন্য এই বাড়িটা বানিয়ে ফেললাম। আজকে তোমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার বুদ্ধিটাও ওরই। পাগলি মেয়ে আমার, আয় বুকে আয়। পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতি পাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না। ইঁদুরের বিষ,
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো! এটা তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও এখন। মার আর আজ কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে, খাঁটি সোনার মতো বৌমা পেয়েছে। আর কি চাই? যাক, আজকের ঘুমটা সত্যি আরামে হবে। ঘুমের ওষুধ খেতে হবে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে আরও এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের নতুন নতুন নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব তো করতেই হবে। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে আমরাও কথা দিচ্ছি অবশ্যই আপনাদের আরও সুন্দর সুন্দর নতুন নতুন গল্প উপহার দেব।